মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে যুদ্ধ বিমান। এমন সময় ইঞ্জিন ফেইল অ্যালার্ট আসলো। জীবন মৃত্যুর এই প্রান্তে দাঁড়িয়ে যে প্রযুক্তির জীবন বাঁচানোর জন্য কার্যকরী ভূমিকা পালন করে তা হলো সিট ইজেকশন। কিন্তু আপনি কি জানেন এই সিট ইজেকশন কখনো কখনো পাইলটদের মৃত্যুর কারণ হতে পারে? যদিও এই প্রযুক্তি ডেভেলপ করা হয়েছে জীবন বাঁচানোর জন্য, তারপরেও এটা পাইলটদের মৃত্যুর কারণ হয় কেন? কেন এই সিস্টেম ব্যবহার করে সব ক্ষেত্রে জীবন বাঁচানো সম্ভব হয় না? আপনার মনে যদি কখনো এমন প্রশ্ন জেগে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনার প্রশ্নের উত্তর জানতে ভিডিও শেষ পর্যন্ত থাকুন। ইজেকশন সিট এমন একটি সিস্টেম যা জরুরি অবস্থায় মিলি সেকেন্ডে পাইলটকে ককপিট থেকে নিরাপদে বের করে দেয়। প্রক্রিয়াটি 3টি ধাপে সম্পন্ন হয়। পাইলটের হাতের নিচে বা সিটের উপরে হাতলের মতো একটি বস্তু থাকে, যা ধরে নিচের দিকে টান দিলে মূলত সিট ইজেকশনের কার্যক্রম শুরু হয়। সিট ইজেকশনের প্রথম পর্যায়ে বিস্ফোরক বা রকেট সক্রিয় হয়, যা সিটকে উচ্চ গতিতে উপরের দিকে 100 থেকে 200 মিটার উপরে তোলে, এবং দ্বিতীয় পর্যায়ে পাইলটের হাত পা স্ট্র্যাপ দিয়ে স্বয়ংক্রিয়ভাবে বেঁধে দেয় যাতে উচ্চ গতিতে পাইলটের হাত পায়ের কোনো ক্ষতি না হয়, এবং তৃতীয় ধাপে নির্দিষ্ট দূরত্বে পৌঁছানোর পর স্বয়ংক্রিয়ভাবে প্যারাশুট খুলে যায়। প্রথম বিশ্বযুদ্ধের সময় বিমানগুলো ছিল ধীরগতি। তখন পাইলট বিপদে পড়লে বিমান থেকে লাফ দিয়ে বেঁচে ফেরার চান্স ছিল। 1916 সালে সর্বপ্রথম জার্মানি প্রকৌশলী হেনরিক পকে এবং অন্যান্য বিজ্ঞানীরা এ ধারণা নিয়ে কাজ শুরু করেন। প্রথম দিকে সিট ইজেকশনের রকেটের পরিবর্তে কম্প্রেসড এয়ার বা স্প্রিংয়ের ব্যবহার করা হতো। এটা ছিল সিট ইজেকশনের প্রযুক্তির প্রাথমিক সূত্রপাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে আধুনিক ইজেকশন প্রযুক্তির যাত্রা শুরু হয়। প্রথম সফল সিট ইজেকশন হয় হেইনকেল হিট 240 বিমানে 1942 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গান পাউডার ব্যবহার করে সিট ইজেকশন করা হতো। বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জেট ইঞ্জিন আবিষ্কার হওয়ার পর বিমানের গতি বাড়লে সিট ইজেকশন চ্যালেঞ্জিং হয়ে যায়। মার্টিন বাকের কোম্পানির সূত্রপাত হয় এবং যাদের হাত ধরে সর্বপ্রথম 1946 সালে সিট ইজেকশনের সফলতা আসে, এবং এ সময় রকেট চালিত ইজেকশন শুরু হয়, এবং 1970 পরবর্তী সময়ে উন্নত সেন্সর প্যারাশুট সিস্টেম যুক্ত করা হয়। বর্তমানে বেশ কয়েকটি উন্নত সিট ইজেকশন সিট কোম্পানি রয়েছে। এদের মধ্যে মার্টিন বাকের কোম্পানির সিট সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। জন্মলগ্ন থেকে এ পর্যন্ত এই কোম্পানি 7794 পাইলটের প্রাণ বাঁচিয়েছে। এবার আসা যাক, এত প্রযুক্তি থাকার পরেও কেন পাইলটরা মারা যেতে পারে? বেশ কিছু কারণে পাইলটের ইজেকশন করার পরও মারা যেতে পারে। যেমন মাটি থেকে 200 ফুট বা তার চেয়ে কম উচ্চতায় ইজেক্ট করলে পাইলট প্যারাশুট খোলার আগে মাটিতে পড়ে যেতে পারে, যা তার জীবন নাশের কারণ হতে পারে। উচ্চ গতি ও জি ফোর্স 1000 কিলোমিটার/ঘন্টা বা তার চেয়ে বেশি গতিতে ইজেক্ট করলে পাইলটের শরীরের ওপর প্রচণ্ড চাপ তৈরি হয় জি ফোর্সের কারণে, এবং এতে পাইলটের মেরুদণ্ড ভেঙে যাওয়ার প্রবণতা দেখা যায়, এবং জি ফোর্স তীব্র হলে পাইলটের হার্ট ব্লক হয়ে যেতে পারে। কখনো কখনো ইজেকশন সিটের জোরালো আঘাতে পাইলটের মৃত্যু হতে পারে, কারণ ইজেকশন সিটগুলো জোরালো বিস্ফোরণের মাধ্যমে কাজ করে, এবং পাইলটকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার আওতায় না নিয়ে আসলে পাইলটের জীবন নাশের কারণ হতে পারে। আশা করি তথ্যগুলো আপনার ভালো লেগেছে, এবং এরকম কন্টেন্ট পেতে আমাদের সাথে থাকার অনুরোধ রইল।